হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা সকলে দা কাকলি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো এইভাবে আমার ভিডিও দেখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সকলকে অনেক অনেক ভালোবাসা। ভিডিও শুরু করার আগে ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে এই ভিডিওটা তৈরি করছি। আজকে শুরু করতে চলেছি। তো আজকে থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো কিসের ভিডিও করছি আজকে। তো আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ওলের রেসিপি। এই ওলের রেসিপিটা হচ্ছে খুব সুন্দর খেতে লাগে। মাছ মাংস ভুলে যাবেন যদি বানিয়ে খান ঘরে, অবশ্যই বানিয়ে খাবেন। খুব সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই রান্নাটা খেতে কিন্তু খুব সুন্দর। পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এই রকম ওলের তরকারিতে একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে দারুণ লাগবে। খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি, যে কেউ বানিয়ে নিতে পারবেন এই ওলের তরকারিটা। আর একবার এইভাবে ওলের তরকারি বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়। প্রথমেই আমি ওলটাকে ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে সর্ষে তেল দিয়ে, তেজপাতা দিয়ে, পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে গরম মশলা থেতো করে দিয়েছি। তারপরে ওলগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে নুন আর হলুদ দেওয়া হয়েছে। ভালোভাবে কিন্তু এটা ভাজতে হবে। ঢাকা দিয়ে একটু করে ঢাকা খুলে খুলে ভাজতে হবে। আবার নাড়িয়ে দেখতে হবে কতটা হয়েছে। তো এইভাবেই রান্না করতে হয় আর খুব সুন্দর কিন্তু খেতে। অবশ্যই তোমরা বানাবে। আর ভিডিও করতে করতে আর একটা কথা বলে রাখি, যারা যারা আমার নতুন বন্ধু আছে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আর একটা করে লাইক দেবে। আর সবাইকে বলছি, যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে একটু জানাবে। আর সবাই আমাকে একটু করে লাইক দিও, আমি যাতে এগিয়ে যেতে পারি। তোমাদের কমেন্ট আমার খুব দরকার, যাতে আমি এগিয়ে যেতে পারি তার জন্যে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আস্তে আস্তে খুলবো। একবার করে ঢাকা দেবো, একবার করে খুলবো। আর ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই রান্নাটা করার সময় বেশি টাইম লাগবে না, খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি করেই হয়ে যাবে। আগেও বলেছি একবার। তো রান্নাটা দেখো, এর মধ্যে মশলা বেশি কিছু লাগবে না। আদা থেঁতো করা আছে, আর শুকনো লঙ্কা আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, আর হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি, আর একটু জল দিয়ে দিলাম। এগুলো গুলিয়ে নিলাম, বাটা মশলা লাগবে না। এরপরে চলো দেখা যাক কী করা হয়। এরপরে ঢাকনাটা খুলে দেখছি ভালো করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে, ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, এরপরে মশলাটা দিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, মশলাটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু দেখবে একটু যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসবে তখন জল দিও। তার আগে জলটা দিও না, কাঁচা মশলার গন্ধ আসবে। আর জলটা দিয়ে ঢাকাটা দিয়ে রাখবে। তারপরে সেদ্ধ হলে অবশ্যই নামিয়ে নেবে। কিন্তু নামাবার আগে আমি বলে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিও। অনেকেই শুনেছো ছোটোবেলায় যে ওল খেলে ধরবে গলা, অনেকেই বলে, কিন্তু তার জন্যে আমি এখানে লেবু দিইনি। আর তোমরা পারলে দিয়ে দিও একটু লেবু, তাহলে একটু টক টকও হবে, খেতেও ভালো লাগবে। অনেকেই একটু টক টক খেতে ভালোবাসে। এখানে আমি নামাবার আগে শুধু ঘিটাই দিয়েছি।
তো দেখো বন্ধুরা, আমার ওলের রান্না আজকে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর লাগছে। তোমরা অবশ্যই ঘরে বানাবে। আজকের মতন আমার ভিডিও শেষ। তো সবাই ভালো থাকবে, টাটা।